হ্যালো মা, আমি রামপুর শহরে পৌঁছে গেছি। বাবু তুই রোজা রেখেছিস? হ্যাঁ মা, তুমি যে আমাকে রুটিটা দিয়েছো সেটা খেয়ে আমি রোজা রেখেছি। মা তাহলে আমি ফোনটা রাখি, আমি এখন কাজ খুঁজবো। আর মা শোনো, আমি কাজ করি না, তোমার জন্য অনেক কিছু নিয়ে যাব। ঠিক আছে মা, তাহলে রাখছি। আঙ্কেল, আমাকে তোমার দোকানে কোনো কাজ দিবে? না না ছোটু, অন্য জায়গায় দেখ, আমার কাছে কোনো কাজ নেই। এই জায়গাতে অনেক কাজ চলছে, হয়তো কেউ আমাকে এই জায়গায় কাজে রেখে দিবে। সাহেব সাহেব, তোমার এই জায়গায় আমাকে কোনো কাজ দিতে পারবা? কাজ? তুই কি করবি কাজ? সাহেব, আমাকে ছোট বলে অবহেলা করো না, আমি অনেক ভালো কাজ করি। ঠিক আছে চল, আমার সামনে বাড়ি হচ্ছে, সেখানে তোকে আমি মজদুরের কাজে লাগিয়ে দিব। এই নে, এইসব ইট উপরে রেখে দে। ঠিক আছে সাহেব, আমি রাখছি। অনেক গরম লাগছে, আর রোজাতে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমি আর কাজ করতে পারছি না, কিন্তু টাকার জন্য কাজ করতে হবে। আরে আমার মাথা ঘুরাচ্ছে। আরে আরে এই নবাব ওইখানে শুয়ে আরাম করছে, আমি ওকে কাজ করতে বলছি, আর 10 মিনিটও হয়নি ও শুয়ে পড়ছে। এই নবাব, তোকে আমি কাজ করতে রেখেছি না আরাম করতে রেখেছি? তাড়াতাড়ি কাজ কর। হ্যাঁ হ্যাঁ সাহেব, আমি উঠছি। আর রোজাই না, আমার মাথাটা ঘুরছিল। রোজা আছে তো আমি কি করবো, তাড়াতাড়ি উঠে কাজ কর। 2000 টাকা মানে? আমি তো পুরো 1 সপ্তাহ কাজ করেছি। তাহলে কি তোকে 10,000 টাকা দিব? তুই বেশি কাজ করা বাদ দিয়ে তো আরাম করি। তোর জন্য এই 2000 টাকা নিয়ে যা। আমি যদি এইভাবে কাজ করি তাহলে আমার কাছে অনেক টাকা হবে। মাকে একবার ফোন করে বলে দিই আমি 2000 টাকা কাজ করেছি। ভাই তুই এই বাচ্চাটার কথা কিছু শুনেছিস? 2000 টাকা টাইটাই নে। আরে চোর চোর, আমার টাকা নিয়ে গেল। আমার টাকা, আমার টাকা, আমি অনেক কষ্ট করে কাজ করেছি। গাইজ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাও।